বেলঘরিয়ার শুট আউটের ঘটনায় মদন মিত্রের নিশানায় এবার পুলিশ। তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার পর ৪৮ ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো অধরা মূল অভিযুক্ত। আর এখানেই মদনের নিশানায় পুলিশ। পুলিশ কোনো কাজ করছে না, পুলিশের ব্যর্থতা। আমরাই এলাকা পাহারা দেব, এমনটাও বলছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কি বলেছেন শোনাবো। এটা খারাপ দেখাচ্ছে, মানুষ দুঃখ পাচ্ছে। তার কারণ যদি ২৪ ঘন্টার মধ্যে এলাকার লোক তার উপর গুলি চলে, তার মোটর বাইক পড়ে আছে, সবাই দেখছে, সবাই বুঝতে পারছে, মানুষ জানে, আর পুলিশ করতে পারছে না। পুলিশকে ধরতে হবে, তা নাহলে আমরা ৩ দিনের মধ্যে কয়েক হাজার মানুষ নিয়ে আবার এখানে মিছিল করব। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, মদন মিত্র পুলিশের উপর অনাস্থা প্রকাশ করছেন, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ, এবং ৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও মূল অভিযুক্ত অধরা। দেখো, ৪৮ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু মূল যে অভিযুক্ত সে কিন্তু অধরা। ঠিক সেই কারণে গতকাল মদন মিত্র আবারও তিনি যেই ২৯ নম্বর ওয়ার্ডে যেখানে গুলি হয়েছিল, অর্থাৎ বাসুদেবপুর অঞ্চল, সেইখানেই তিনি কিন্তু আবার মিটিং করেন এবং মিটিং করে তার দলীয় কর্মী যারা ছিল তাদের বলেন এবং পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন। তার যেটা বক্তব্য যে পুলিশ কি করছে এই অঞ্চলে, অর্থাৎ তিনি বলেন যে এই যে অঞ্চল, এই অঞ্চলে কিন্তু বহুদিন ধরে সাট্টা জুয়া মদের আসর বসছে। বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে মানুষ যাতায়াত করতে পারে না, মহিলারা যাতায়াত করতে পারে না। সেখানে পুলিশ কি করছে, পুলিশ কেন এই সবে বাধা দিচ্ছে না, এই সব কারণের জন্যই কিন্তু এই গুলি চলছে। পুলিশের কার্যত মানে একেবারেই বাজে কথা বলার যেটা বলে সেই ধরনের কথা বলে পুলিশকে কিন্তু দত্ত ভাষায় তিনি কিন্তু আঘাত করেন এবং পুলিশকে বারবার করে বলেন যে যদি ধরতে না পারে পুলিশ এই যে দুষ্কৃতী যে গুলি চালিয়ে চলে গিয়েছে। তাৎপর্যপূর্ণ বলুন, তার কারণ শাসক দলের বিধায়ক মদন মিত্র তিনি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, কেন পুলিশ ধরতে পারছে না অভিযুক্তদের। আর এখানেই এলাকা পাহারা আমরাই দেব, এমনটাও বলছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কি বলেছেন শোনাবো। যদি গুলি বন্ধ করার জন্য আমাদের প্রয়োজন হয় এখানে সন্ধ্যাবেলা পাহারা দেওয়ার, তাহলে আমি আপনাদের বলছি প্রয়োজনে আমরা মোটর বাইক নিয়ে পাড়ায় পায়ে হেঁটে আমরা কিন্তু রাউন্ড মারতে আরম্ভ করব এবং এই যে বলছে ২ নম্বর খেলার মাঠ বা বিভিন্ন জায়গা যদি পুলিশ অ্যাকশন না নেয় তাহলে আমরা সেখানকার ছবি তুলে পুলিশের হাতে দিয়ে আসবো যে আপনারা অ্যাকশন নেবেন কি নেবেন না, আপনাদের হাতে আমরা ডকুমেন্ট তুলে দিচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।